আমার বিশ্বাস যে এই ইউটিউব অ্যালগরিদম এইমাত্র আমার ভিডিও তোমার কাছে পৌঁছে দিয়েছে, তো অনেক প্রচণ্ড গরম। তো ভিডিওটা সুন্দর হওয়ার জন্য আমি ভিডিওটা করছি। ভিডিওটা সুন্দরভাবে দেখো, আর কিছু যদি শিখতে পারো অবশ্যই কমেন্ট করো। প্রচণ্ড গরম, তবু আমি নোট করে রেখেছি যেগুলো তোমার জীবন অতি প্রয়োজন। তুমি ফুল ভিডিওটা দেখো আর নিজের মতামত জানাও। সুস্থ মস্তিষ্কে নিজেকে একবার প্রশ্ন করে দেখো, আমি বিনা পারিশ্রমিকে কিছু পেয়েছি কি না। অবশ্য কোনো কিছু বিনা পারিশ্রমিকে পাওয়া যায় না, আর এই ভিডিওটা অবশ্য তোমার জীবন পরিবর্তন করবে। যদি তুমি কিছু পেয়ে থাকো তাহলে আমি মনে করব তুমি এখন আবেগের নগরে বসবাস করছো। আজ আমি তোমাকে কিছু কথা বলি, আর এগুলো বারবার নিজেকে মনে করে দিও। আমিও তো দুর্বল নই, আমি অতি দক্ষতাও নই, তবে আমিও ভুলও নই, আমি সঠিকও নই। আমি মধ্যস্থানে দাঁড়িয়ে আর নিজেকে মনে করি আমার কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু একবার যদি চারিদিকে খেয়াল করে দেখো তোমার অতি প্রয়োজন। কেননা তুমি এমন একটা পর্যায়ে আছো যেটা তোমার আগামীতে তোমাকে অনেক স্ট্রাগল করতে পারে। কেননা যদি তোমার পরিবারের কোনো একজন সদস্য কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সেখানে যে মেডিকেল চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন, সেই টাকাটা খুব সহজে জোগাড় হবে না, আমি জানি। আর যেটা করতে চাও এখন থেকে করে ফেলো, কেননা এখন সময় আছে। এখন তুমি সুস্থ আছো, এটা পরে সুস্থ না থাকতে পারো, তখন অনেক বিপদ আসতে পারে তোমার জীবনে। তারপর আমি বলবো যেগুলো, কিন্তু আমি মানুষটা একজন, আর আমি সফল হয়ে দেখাবো। আর মানুষ কি বলছে, তোমার পাশের প্রতিবেশীরা কি বলছে, ওদিকে না তাকিয়ে নিজের কাজকে ফোকাস করো। তারপর হচ্ছে 2025 সালের যারা পড়াশোনা করছে, আমি বলবো যে যেটা করছো করো, সমস্যা নেই। তার পাশাপাশি এখন এআই আর্টিফিশিয়াল যুগ, তো বলবো নিজেকে নতুন কিছু স্কিল শিখা রাখা ভালো। কেননা খালি পড়াশোনা দিয়ে হবে না, আর পড়াশোনা কিচ্ছু দেবে না তোমাকে, শুধু শিক্ষাটাই দিবে যে হ্যাঁ আমি পড়াশোনা পারি। কিন্তু তোমাকে যদি বলো না যে নতুন জীবন পাবো, আসলে পাবে না। এর বাইরেও তোমাকে কিছু করতে হবে। ওই খালি বঙ্গবন্ধু কত সালে মরে গিয়েছিল, কত সালে, বা ইত্যাদি ইতিহাস, এসব মনে রেখে লাভ নেই, আর এসব আমাদের জীবনে ফিরে আসবে না। আর নিজেকে যদি সুস্থ রাখতে চাও, ভবিষ্যৎ সুন্দর করতে চাও, এইসব আজে বাজে স্ট্যাটাস ফেসবুকে দিয়ে লাভ নেই। এরপর আছে তুমি একদিন সফল হবে, আর মানুষ তোমাকে দেখবে, এবং যারা তোমাকে একটা সময় ঘৃণা করতো আর বলতো যে সে তো পাগলামোর কথা বলে, তারাও একদিন তোমাকে নিয়ে সুনাম করবে। সে চায়ের আড্ডায় আবার বসে বলবে সে ছেলেটা আজ প্রতিষ্ঠিত। তুমি যেটাই করো, তুমি যদি ইউটিউবে কন্টেন্ট বানাও তো সমস্যা নেই, বানিয়ে যাও। আর এখন তো বেশি নেগেটিভিটি, আমি বলবো নেগেটিভ থেকে দূরে থাকা ভালো। কেননা এইভাবে যে উপার্জন করবে সেটা তোমার উপার্জনই আসবে, কিন্তু মান সম্মান না। একটা কথা মাথায় রেখো, টাকার সাথে সাথে সম্মান অর্জন করা ভালো। খালি টাকা উপার্জন করলে মানুষ সুখে থাকতে পারে না, মানুষের ভালোবাসাটাও প্রয়োজন। এরপর আছে তুমি যেটা এখন করছো সেই টার্গেটেই থাকো, আর খুব তুমি এখন যেটাতে আছো, যেটা করছো, এটা খুব মন দিয়েই করো। সে সময় লাগুক। আলিবাবার জ্যাকমা, তার স্টোরি হয়তো অনেকেই শুনেছো। সে এত হারবার পরও সে হাল ছাড়েনি। তাই তুমিও ছেড়ো না, কারণ ছেড়ে দিলে সেখানে পথ শেষ হয়ে যায়। তুমি নতুন কিছু করতে পারবে, আর খুব খুব ধৈর্য সহকারে তুমি তোমার কাজ চালিয়ে যাও। আর ভিডিওর শেষ মুহূর্তে এসে তোমাকে বলতে চাই, তুমি যা করছো করতে থাকো, হাল ছেড়ো না।
ভাই তুমি একদিন জিতবে, মানুষকে দেখাবে। আসলে আমরা জন্মের শুরুতে কেউ পৃথিবীর মানুষ জানে না যে এই ওই বাড়িতে আমি জন্মেছি বা ওই বাড়িতে তুমি জ্বলেছো। তাই তুমি যা করতে চাও মানুষকে দেখিয়ে দাও। আর যদি কখনো হার মানার ইচ্ছে হয় তাহলে তুমি 1 কিলো রাস্তা তুমি 10 বার রাউন্ড দাও। তবে বুঝতে পারবে এই কষ্ট যেন আর আমাকে আগামীতে উপভোগ না করতে হয়। আর আলী বাবার জ্যাকমাকে স্মরণ করবে যদি হার মানার কখনো মন হয়। নইলে যেমনটা বললাম 1 কিলো রাস্তার দৌড় দিবে 10 বার। সেকেন্ড ভিডিওতে তোমাকে আমন্ত্রণ জানাবো। ভালো থেকো।